হ্যালো গাইজ, আমি গালিব আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে তাদের মিক্স কিভাবে ভালো করবেন আর কিভাবে কি করলে মিক্সটাকে ইমপ্রুভ করা যায়। তো এরকম করে বেশ কিছু মেসেজ আমার কাছে আসে। আমি আসলে সময়ের অভাবে তাদেরকে রিপ্লাই দিতে পারি না, আর ওইভাবে এলাবোরেটলি বলাও যায় না। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা করব, কিছু স্টেপস নিয়ে আলাপ করব যেটা ফলো করলে আপনারা মিক্স ভালো করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো টিপ নাম্বার 1 হচ্ছে টেক ব্রেকস। একটা 5 মিনিটের গান হোক বা যে কোনো গান হোক, মিক্সিং সেশনটা কিন্তু একটানা 2-3 ঘন্টা বা 4 ঘন্টা অনেকে কাজ করে, অনেকে ব্রেক দিয়ে দিয়ে 2-3 দিন ধরে মিক্স করে। কিন্তু যে 2-3 ঘন্টার সেশন, সেখানে 5 মিনিট বা 10 মিনিট পর পর একটা ছোট 2 মিনিটের ব্রেক নিলে তখন যেটা হয় যে আমাদের কানের মোনোটোনাসনেসটা একটু কেটে যায় এবং আমরা একটা প্রপার ব্যালেন্স মিক্সের সেশন আবার নতুন করে শুরু করতে পারি। টিপ নাম্বার 2 হচ্ছে রেফারেন্স ট্র্যাক ইউজ করা। সো একটা ভালো গান যেটা বাইরের ইঞ্জিনিয়াররা মিক্স করেছে, যারা বছরকে বছর কাজ করে আসছে, যাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাদের যে কোনো একটা গান শুরুতে সবসময় রেফারেন্স নিয়ে রাখলে মিক্সটা প্রচণ্ড ইজি হয়ে যায়। তখন যেটা হয় যে আপনারা ওই ট্র্যাকের আপনার গানের সিমিলার সাউন্ডিং কোনো ট্র্যাক যদি আপনার একটা রেফারেন্স নিয়ে নেন, তখন আপনারা বুঝবেন যে আসলে আমার গানে কী এলিমেন্ট দরকার, এবং ওই এলিমেন্টগুলোর পেছনে কাজ করলে মিক্স সেশনটাও তাড়াতাড়ি হয় আর মিক্সটা অনেক সুন্দর করা পসিবল। টিপ নাম্বার 3 হচ্ছে সবকিছু সলোভাবে না শোনা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো এলিমেন্টস ফলো করে শুনলে মনে হয় অনেক কম, কিন্তু ওভারঅল মিক্সে সেটা প্রচন্ড ভালোভাবে ভিজিবল। পুরোটা মিক্স বারবার শুনলে যেটা হবে যে ওটাকে আপনি আরামসে ব্যালেন্স করতে পারবেন এবং প্রপার একটা সাউন্ড নিয়ে আসতে পারবেন এবং বুঝতে পারবেন যে ওইটা আপনার হোল মিক্সে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলছে। আর সলো ট্র্যাক হলে যেটা হবে যে আপনার মনে হবে যে কম বেশি হচ্ছে, কিন্তু পুরো মিক্সে ওইটার ইম্প্যাক্ট আপনি বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে সলো ট্র্যাক করে না শুনে বা সলো ট্র্যাক করে শোনার পরে ওইটার উপরে কাজ করা শেষে ওভারঅল মিক্সটা বারবার করে শুনবেন। টিপস নাম্বার 4 হচ্ছে সাউন্ড সিলেকশন। আপনি যখন গানটা বানাচ্ছেন বা অ্যারেঞ্জমেন্ট করছেন, তখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন প্লাস অ্যারেঞ্জমেন্টের সময় যে সাউন্ডগুলো আপনি ইউজ করবেন, সেটা সিলেকশন একটা ভালো মিক্স বের করতে বিশাল রকমের কাজ করে। যদি একটা সাউন্ড বা একটা রেকর্ডিং শুরুতেই খারাপ হয়, সে সময় কিন্তু আসলে ভালো যতই আপনি চেষ্টা করেন, আপনি প্রপার একটা সাউন্ড বা প্রপার একটা ক্লিন মিক্স বা ব্যালেন্স মিক্স বের করতে পারবেন না। সো গান যখন বানাবেন তখন যে সাউন্ডগুলো ইউজ করছেন সেটার উপরে অনেক অনেক সতর্ক থাকাটা জরুরি। 5 নাম্বার টিপস হচ্ছে মনোতে সবসময় সাউন্ডটা শুনে দেখবেন। তো এক্ষেত্রে যেটা হবে যে গানের ব্যালেন্সগুলো বা গানে কোনো ফেজ ইস্যু আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন, এবং স্পেসিফিকলি কোন ইনস্ট্রুমেন্ট কোনের সাথে ক্ল্যাশ করছে সেটাও আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো একবার স্টেরিওতে মিক্স করা হয়ে গেলে পুরো ব্যাপারটা একবার মনোতে চেক করে নেবেন। সো সেক্ষেত্রে যেটা হবে আপনি আপনার মিক্সের ব্যালেন্সিংটা খুব সুন্দরভাবে করতে পারবেন। টিপ নাম্বার 6 হচ্ছে কাজের পরপর এক্সপোর্ট করা। আপনি যখনই কাজ করছেন, যখনই আপনি বসছেন আপনার গানের মিক্সে, প্রত্যেকটা কাজের শেষে আপনি ওটাকে এক্সপোর্ট করে রাখবেন এবং প্রিভিয়াস যে মিক্স ছিল সেটার সাথে ওটাকে মেলাবেন যে কেমন হচ্ছে, কেমন তার আউটপুট আসছে। টিপ নাম্বার 7, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টিপ, সেটা হচ্ছে পুরো গানের লেয়ার্সগুলোর ভলিউম আগের থেকে ব্যালেন্স করা। রং ভলিউম ব্যালেন্সের কারণে খুব বাজে মিক্স হতে পারে, কারণ আপনি যদি শুরুতেই ভলিউমগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেন, ব্যালেন্স করেন, সেটার মিক্স অটো ভালো হবে। সেটা নিয়ে আসলে আপনাকে এত ওরিড হওয়া লাগবে না। সো সবসময় আগে ভলিউমটা ব্যালেন্স করে নেবেন, তারপরে মিক্স সেশনে যাবেন, বারবার ইফোর্ট দিবেন এই ব্যালেন্সিংয়ের উপরে। অ্যান্ড দ্য লাস্ট টিপ ইজ দ্য গ্রেটেস্ট টিপস অফ অল, সেটা হচ্ছে প্র্যাকটিস। দ্য মোর ইউ মিক্স, দ্য মোর ইউ উইল গেট বেটার ইন মিক্সিং। যে কোনো কাজেই আমরা যদি বারবার করি, বারবার প্র্যাকটিস করি, অবশ্যই সেটা ভালো হবে। এটাই হচ্ছে গিয়ে থিওরি। সো গিভ ইউর টাইম, হ্যাভ পেশেন্স অ্যান্ড ডু ইউর মিক্স। সো আজ এই পর্যন্তই। এরপর যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন। স্টে টিউনড উইথ আর্টিস্ট গালিব, স্টে টিউনড উইথ মাই চ্যানেল। নতুন গান আসছে, আর লাস্ট আমার একটা গান রিলিজ পেয়েছিল মাই প্রেয়ার, সেটা শুনবেন। ভালো গান আসলে এখন মানুষ খুবই কম শুনে, তবুও চেষ্টা করবেন ভালো গান শুনতে, এতে কান ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, গুড বাই।